এই অধ্যায়ে আমরা এক্সেল ওয়ার্কবুকে বা শিটে কিবোর্ডের ব্যবহার দেখে নেব। এখানে প্রত্যেকটি সেল আছে। আমাদের এক্সেল ওয়ার্কশিটে বা ওয়ার্কবুকে কাজ করার জন্য আমাদের এন্টার লাগে, অ্যারো কিগুলো লাগে, ব্যাকস্পেস এগুলো অবশ্যই লাগে। আমরা যদি ডান দিকে আসতে চাই মাউসে ক্লিক করা ছাড়া, বা নিচে নামতে চাই মাউসে ক্লিক ছাড়া, তাহলে আমাদেরকে জাস্ট অ্যারো কিগুলো ব্যবহার করতে হবে। ডানে আসার জন্য অর্থাৎ ডানে সেলগুলোতে আসার জন্য রাইট অ্যারো, বামে আসার জন্য লেফট অ্যারো, আর নিচের অ্যারোতে নামার জন্য অর্থাৎ ডাউন অ্যারো, উপর দিকে যাওয়ার জন্য আপ অ্যারো ব্যবহার করতে পারি। একদম শেষের কলামে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল বাটনটি চেপে ধরে রেখে রাইট অ্যারো ক্লিক করলে আমরা একদম শেষের কলামটিতে চলে আসব। আবার শেষের কলাম থেকে একদম প্রথম কলামে আসার জন্য আমরা কন্ট্রোলটি চেপে ধরে রেখে লেফট অ্যারোটি চাপতে পারি। আমরা যদি একদম নিচের রোটিতে যেতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে রেখে ডাউন অ্যারো, দেখতে পাচ্ছেন আমরা একদম শেষের রোটিতে চলে এসেছি। আর আমরা যদি উপর রোতে যেতে একদম প্রথম রোতে যেতে চাই তাহলে কন্ট্রোল ধরে আপ অ্যারোটি ক্লিক করতে পারি। যদি আমরা আমাদের ডকুমেন্টটিকে জুম করে কাছে আনতে চাই, অর্থাৎ এই জুমটি আমরা শর্টকাটে ব্যবহার করতে চাই, তাহলে কন্ট্রোলটি চেপে ধরে রেখে মাউসের কিবোর্ডটি ঘোরালে জুম হবে, আবার উল্টা দিকে ঘোরালে জুম আউট হবে। কোনো কিছু লেখার পর আমাদেরকে পরবর্তী সেলে আসার জন্য বা পরবর্তী সেলে আসার জন্য আমরা রাইট অ্যারো ব্যবহার করতে পারি, অথবা কোনো কিছু লেখার পর নিচের সেলটিতে আসার জন্য আমরা এন্টার ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন, আমরা যদি কোনো কিছু লেখার পর পরবর্তী সেলে আসতে চাই অর্থাৎ ডান দিকের কোনো সেলে আসতে চাই তাহলে রাইট অ্যারো, আর যদি আমরা কোনো কিছু লেখার পর নিচের সেলে আসতে চাই তাহলে এন্টার প্রেস করব। একইভাবে আমরা যদি কোনো সেলে লিখে বাম দিকে আসতে চাই তাহলে লেফট অ্যারো, আর যদি আমরা কোনো কিছু লিখে নিচের দিকে আসতে চাই তাহলে এন্টার প্রেস করতে পারি। কোনো সেলের সম্পূর্ণ লেখাটি ডিলিট করার জন্য আমরা ব্যাকস্পেস ব্যবহার করতে পারি, অথবা ডিলিট বাটনটি ব্যবহার করতে পারি। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্টে এই অ্যারো কি, এন্টার, ব্যাকস্পেস, ডিলিট এর ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।